শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড হলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব কত? তো আমাদের এখানে একমাত্রিক বলেছে। আমরা যখন থিওরি ক্লাস করেছিলাম তো জেনেছিলাম যে একমাত্রিক শব্দের জন্য সময় লাগে 1/5 সেকেন্ড। তো ওটাই আমরা এখানে করব, যে একমাত্রিক শব্দের জন্য সময় লাগে 1/5 সেকেন্ড। তো 1 সেকেন্ডে আমরা বলতে পারি 1 সেকেন্ডে যায়, আমরা প্রশ্নে যেটা রয়েছে যে 340 মিটার পার সেকেন্ড, এই কথাটির অর্থ যে 1 সেকেন্ডে 340 মিটার যায়। তাহলে এই 1/5 সেকেন্ডে কত মিটার যাবে? তো 340 ঐকিক নিয়মের মতো বাই 1 ইন্টু 1/5। তো কাটাকাটি করলে 5 6 30, 5 8 40। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 68 মিটার যায়। এটা হচ্ছে 1/5 সেকেন্ডে। এবারে আমরা এখানে কিছু ধরে নেব, যে ধরি প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব যেটি আমাদের চেয়েছে, তো এটি সমান ধরি আমরা ন্যূনতম দূরত্ব x। নেক্সট, তো আমরা এখানে একটা সমীকরণ ইউজ করব, যে 2 গুণিতক ওই যে ন্যূনতম দূরত্ব বের করতে যাচ্ছি, x সমান বায়ুতে শব্দের বেগ ইন্টু শব্দ নিবন্ধ। ওকে, এর তাহলে 2x চলে এলো, আর বায়ুতে শব্দের বেগ এবং নিবন্ধ যেটা আমাদের একসঙ্গে বেরিয়েছে যে 68 মিটার। এটা হচ্ছে এই 68 মিটার কোনটা? বায়ুতে শব্দের বেগ গুণিতক শব্দ নিবন্ধ করতে আমরা 68 মিটার পেয়েছি। ওকে, তাহলে x সমান 68 মিটার বাই 2। তাহলে 2 দিয়ে দিলে 2 3 6, 2 4 8, আমরা পাচ্ছি 34 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।